शिवोऽहं शिवोऽहं शिवस्वरूपं शिवोऽहं शिवोऽहं शिवस्वरूपम्। মোটামুটি তো সব জিনিসই আনা হয়েছে। ওহো, মিসেস দত্ত যে চাদরটা দুর্গা মাকে দিতে বলেছিলেন সেটা তো দুর্গা মাকে দেওয়া হয়নি। যাই, এগুলো দুর্গা মাকে দিয়ে আসি। শোনো না, এবার উঠে পড়ো। বাইরে কুয়াশাটা কত বাড়ছে দেখো তো, ঠান্ডা লেগে যাবে। চলো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে। চলো। এখন ঠান্ডা কিছু লাগবে না, থাকি না এখানে। এত রাত অব্দি জেগে থাকলে কালকে সকালে উঠবে কি করে? কাল সকালে উঠে কি হবে? ও, তুমি তো ওই লোকটাকে বললে না আমরা কাল সকালে মন্দিরে যাব। আচ্ছা, মন্দিরে গেলে কি হবে? মন্দিরে গিয়ে তুমি মায়ের কাছে প্রার্থনা করবে। প্রার্থনা করব? তুমি তো বলেছিলে আমি মন্দিরে গেলেই একদম ভালো হয়ে যাব, সুস্থ হয়ে যাব। আচ্ছা, কি করে হব সুস্থ? আমার মন বলছে কালকে তুমি মন্দিরে গিয়ে সব কথা মনে করতে পারবে। আর ডাক্তারবাবু বলেছেন তো, তোমার যদি সব কথা মনে পড়ে যায় তাহলে তুমি একদম সুস্থ হয়ে যাবে। তুই সত্যি বলছে না? আমি একদম সুস্থ হয়ে যাব? আচ্ছা, সুস্থ হয়ে গেলে বড়দা ছোটদার মতো অফিসে যাব, আর আর সবাই আমাকে আপনি আপনি করে কথা বলবে? হ্যাঁ গো, তোমাকে সবাই আপনি আপনি বলবেন। দেখো, তখন তুমি তোমার সব কাজ নিজে নিজে করতে পারবে। আমাকে তখন তোমার আর দরকারই হবে না। বললেই হলো। অফিস যাওয়ার আগে আমাকে খাইয়ে দেবে, এটা কে শুনি? অফিস যাওয়ার আগে বুঝে খাইয়ে দিতে হবে? তুমি হাসছো কেন? হাসছো কেন? বলো, তুমি আমাকে খাইয়ে দেবে না? তখন কি আর আমি থাকবো? মা কি আমার কপালে অত আয়ু লিখেছেন? এ মা, এখন আবার কাঁদছো না কি গো? কই না তো। এই দেখেছো, কুয়াশাটা কত বেড়ে গেছে। এবার তোমার নিশ্চয়ই ঠান্ডা লাগবে। চলো ঘরে গিয়ে ঘুমোবে। চলো চলো, ওঠো দেখি, ওঠো, ঘরে গিয়ে শোবে। দেখি, এত রাতে আপনি এখানে কি করছেন? আসলে একটা কাজ ছিল তাই। চলুন। অরিজিৎ বাবু, আপনি আমাকে এত ভয় পাচ্ছেন কেন বলুন তো? আপনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, তাহলে অযথা এত ভয় পাচ্ছেন কেন? দেখুন, ওই বকশিসটা যদি ঠিক মতো দিয়ে দেন তাহলেই তো আমরা পরস্পরের বন্ধু, নাকি? হ্যাঁ, তা বন্ধুকে ভয় পেলে চলে? আসি। ও হ্যাঁ, আরেকটা কথা, এই আপনাদের বৌমা আমার কাছে ওই পুরনো মন্দিরের খোঁজ জানতে চাইছিলেন। পুরনো মন্দির মানে বুঝতে পারলেন তো কোনটা? ওই যে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, মানে সেই মন্দিরে যেতে চাইছেন। যদিও উনি জানেন না যে অ্যাক্সিডেন্টটা কখন, কিভাবে, কোথায় ঘটেছিল। জেনে যেতে কতক্ষণ বলুন? আসি। কালকে সকালবেলা আবার গাড়ি করতে হবে তো,
ওই সারা মন্দির ঘুরে ঘুরে বেড়াতে হবে। আসি। এসো। দুর্গা মা, এই তোমাদের জন্য জামা কাপড় নিয়ে এলাম। কোথায় রাখি বলো তো? দিন দিন আমাকে দিন। আর এই চাদরটা মিসেস দত্ত তোমাকে দিতে দিয়েছিলেন, আমি ভুলে গিয়েছিলাম। উনি নাকি এটা তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন, তার জন্য উনি ক্ষমাও চেয়েছেন। দেখি, এটা তো আমার চাদর, এটা গায়ে দিয়ে শোবো আমি। এত গরমে চাদর গাইতে শোবে? না না, এখন দাও, আমাকে চাদর দাও। আমার ঠান্ডা লাগছে তো। ঠিক আছে, আমি গায়ে দিয়ে শোবো। রাত্রিবেলায় এরকম গরম চাদর গায়ে দিয়ে শুতে নেই। এসো, ভেতরে এসো। দুর্গা মা, একটা কথা শুনে যাও। হ্যাঁ মেজেঠু। দুর্গা মা, কালকে কি তুমি মন্দিরে যাচ্ছ? হ্যাঁ মেজেঠু, ওই গাইড ভদ্রলোককে বলেছে কালকে নিয়ে যেতে। 12 বছর পর তুমি কেন আবার ওই মন্দিরে যেতে চাইছো মা? তুমি রূপমকে নিয়ে হরিদ্বারে আসতে চেয়েছিলে, বেশ তো, 2-1 দিন এখানে একটু কাছে পিঠে বেড়াও, তারপরে আমরা সবাই কলকাতায় ফিরে যাই। আমি তো ওকে নিয়ে এখানে বেড়াতে আসিনি মেজেঠু, ওকে সুস্থ করতে এসেছি। আর ওই মন্দিরে গেলে ওর সমস্ত পুরনো কথা মনে পড়ে যাবে, ও সুস্থ হয়ে যাবে। তুমি একটা কথা বুঝতে পারছো না মা, দামিনী হরিদ্বারে এসছে, সে চায় না রূপম ভালো হোক, সুস্থ হোক। আর তুমি যদি সেই মন্দিরে ওকে নিয়ে যাও, রূপমকে সুস্থ করার চেষ্টা করো, তাহলে দামিনী চেষ্টা করবে তোমার ক্ষতি করতে মা। মামুনির ভয় তুমি পিছিয়ে পড়তে পারি না মেজেঠু, আমাকে ওকে যে করেই হোক সুস্থ করতেই হবে। আর আমি যতদিন বেঁচে আছি কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। আর আমি যদি না থাকি তাহলে মা দুর্গা ওকে রক্ষা করবে। भगवति हेशिति कण्ठ कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। দেখো না, চিনতে পারছো? না তো। একটু ভালো করে দেখো না, তুমি কি আগে কখনো এখানে আসোনি? একটু চেনা চেনা লাগছে না? না, আগে এসেছি বলে মনে পড়ছে। তোমার একটু ভুল হচ্ছে দামিনী। আগের বারে প্ল্যানটা ঠিক মতন হয়নি। ট্রাকটা গিয়ে জয়ন্তীর গাড়িটাকে ধাক্কা মারেনি, জয়ন্তীর গাড়িটা খাদের কিনার দিয়ে এমনি গড়িয়ে গিয়েছিল।